যাক ফাইনালি আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করতে পারলাম। তো কোন জিনিস চলো ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি। তোমরা প্রথমে ভাববে দিদিভাই কারখানার মধ্যে ঢুকে কি করছে। একদম ঠিক ধরেছো, আমি কিন্তু একদম খোদ কারখানার মধ্যে চলে এসেছি। তো কোন কারখানায়, হ্যাঁ তোমাদেরকে বলছি। তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু কানাইদার পার্টিকেল বোর্ডের দোকানে গিয়েছিলাম। তো কী জন্য গিয়েছিলাম এবং কি কিনলাম সেখান থেকে, সেটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকবে। তো তোমাদেরকে প্রথমত বলে রাখি, বিরাটি 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে দাসনগর বলে যে জায়গাটা রয়েছে, সেখানেই কিন্তু কানাইদার বিখ্যাত পার্টিকেল বোর্ডের কারখানা রয়েছে। আর এই কারখানার মধ্যে যাবতীয় সাজ সরঞ্জাম মানে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি করা হয় এবং এখানে নিজের হাতে কারিগর দিয়ে তৈরি করে তবেই কিন্তু বিক্রি করা হয়। আর এইখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, মানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে ছোট ওয়ার্ড্রব, আলমারি, খাট, সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু এখানে তৈরি হয়। এবার আমি কি জিনিস নিয়ে চলে আসলাম সেটা তো তোমাদেরকে এখনই দেখাবো। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ উঠোনের সামনে রয়েছে এবং শাশুড়ির ঘরে কিন্তু এটা ফিক্সড করা হয়েছে। ব্যাস ব্যাস পুরোনো খাটটাকে খোলা হচ্ছে দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, হ্যাঁ আমি একটা খাট কিন্তু এখান থেকে অর্ডার করেছিলাম। আর পার্টিকেল বোর্ডের এত সুন্দর খাট আমার ঘরে আসবে সত্যি আমি কল্পনা করতে পারিনি। তো চলো এই পার্টিকেল বোর্ডের খাটটা কিভাবে ওই মিস্ত্রিরা ফিক্সড করছে সেইটাই তোমাদেরকে দেখাবো এবং পরে কিন্তু তোমরা দেখতে পাবে মানে খাটটাকে রেখে আমাদের ঘরের লুকটাই কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথমে দেখতে পেলে যে আমাদের পুরনো খাটটাকে খুলে নেওয়া হলো এবং নতুন খাটটা কিন্তু এখন সেট করা হচ্ছে। তো এখানে কিন্তু আমাকে অনেকটা কাজ করতে হয়েছে। এখানে কিন্তু খাটটা যখন সরানো হয়েছে তখন ভীষণ ঝুলকালি পড়েছিল, তো সেইগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। এরপরে কিন্তু নতুন খাটটা এখানে সেট করা হচ্ছে। তো মিস্ত্রিরা নিজেরাই কিন্তু সেট করছে। আসলে কানাইদার কারখানাটা এতটাই বড়, এখানে কিন্তু 3টে কারখানা রয়েছে কানাইদার এবং সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পার্টিকেল বোর্ডের কাজ করা হয়। তার সঙ্গে স্টিলের খাটও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং কাঠের কাজও কিন্তু ওখানে হয়, মানে কাঠের খাটও কিন্তু ওখানে পাওয়া যায়। তো যাই হোক, আমার তো মনে মনে ইচ্ছা ছিল যে পার্টিকেল বোর্ডের খাটই নেব। তার কারণ হলো আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক মানে কি বলবো বড় বড় দোকানে এই পার্টিকেল বোর্ডের কি সুন্দর সুন্দর খাট সাজানো আছে এবং এখানেও কিন্তু আমার ঘরটা পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাবে। এই যে দেখো প্রথমত খাটটাকে সেট করে নিল, তারপরে যেহেতু এটা বক্স খাট, যেহেতু হাইড্রোলিক সিস্টেমের বক্স খাট এটা, তো সেই জন্য কিন্তু নিচে দেখতে পাচ্ছ সমস্ত মানে পার্টিকেল বোর্ড দিয়ে পুরো একদম সেট করে নেওয়া হয়েছে আর পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো রেডি হয়ে যাওয়ার পরে কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে নাও। দেখো হাইড্রোলিক সিস্টেমে কিন্তু খাট পুরো রেডি। এরপর এটাকে সাজানো গোছানোর ব্যাপার, তো সাজানো গোছানো তো চলতেই থাকবে। তো প্রথমত দেখে নাও এই যে হাইড্রোলিক সিস্টেমের রয়েছে, যেভাবে পারো তুমি তুলতে পারবে। কারণ আমার কি বলো তো, আমার ঘরে যে খাটটা রয়েছে বক্স খাট থাকা সত্ত্বেও আমি সেইভাবে তোলাফেরা করতে পারি না, তার কারণ হাইড্রোলিক সিস্টেম নেই তাই। কিন্তু এইটাকে কিন্তু পুরো মানে আমি নিজেই তোলাফেলা করতে পারবো। তো দেখতেই পাচ্ছ শ্রেয়সী স্কুল থেকে চলে এসে ওর এত আনন্দ এত আনন্দ যে ও খাট পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। আর বাচ্চারা খুশি থাকলে নিজেদের মনটাও যেন শান্তি থাকে, বেশ খুশি খুশি ভাব লাগে, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ ও খাটের উপরে প্রথমত নাচানাচি করছে, তারপরে হনুমানের মতো ওর ওপরে উঠে বসতে এই সব করছে। আর দেখে আমরা এত হাসাহাসি করছি সে আর কি বলবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ খাটের সামনে দুটো থাকা করা রয়েছে এবং এখানে কিন্তু দুটো বক্স সিস্টেম রয়েছে যেখানে তুমি কিছু জিনিস রেখে দিতে পারবে যেটা তোমার মন চায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।